প্রত্যেকটা মেয়ের জীবনে তার স্বামীর সাপোর্ট পাওয়াটা অনেক বড় একটা ব্যাপার। সব মেয়েরা সেটা পায় না। আর যারা তার স্বামীর সাপোর্ট পায় তার মতো লাকি মনে হয় এই পৃথিবীতে কেউ হয় না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি তো অনেক দিন ধরে অসুস্থ। আসলে আমি ছোটোবেলা থেকেই সবসময় অসুস্থ থাকি। তো দীর্ঘদিন যাবৎ, প্রায় 1 বছর যাবৎ আমি বেশি অসুস্থ। কন্টিনিউ ডাক্তারের কাছে আসা যাওয়া হচ্ছে। অপারেশন হওয়ার পর বাসায় আসলাম। আমার ভাইয়ের বিয়ে হলো, আবারও আমি অসুস্থ হয়ে গেলাম। আবারও প্রায় 6 দিন আইসিইউতে ছিলাম, 6 দিন বেডে ছিলাম, প্রায় 12 দিন আমি হসপিটালে ছিলাম। তো হঠাৎ করে আবার অসুস্থ হয়ে পড়লাম। সকালে ভাই বোন সবাই মিলে আড্ডা মারছিলাম, ঠিক এমন সময় রক্ত বমি হচ্ছিল। তো আমার ডাক্তারকে ফোন দিছি। আমার ডাক্তার বলল যে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যান, পাশের হসপিটালে। তো আমরা চলে গেছি পাশের হসপিটালে। ওখানে যাওয়ার পর অনেকগুলো টেস্ট দিল, কারণ ওনারা বুঝতে পারছে না কি হয়েছে। টেস্টগুলো করে আমরা চলে যাচ্ছি আমার ডাক্তারের কাছে। তো আমার হাজব্যান্ড অফিসে, ও বলল যে আব্বুকে বলো একটু আসতে। তো আব্বু মাঝপথে ওর কাছে আমাকে দিয়ে চলে গেল। ডাক্তার কাছে গেলাম, ডাক্তার দেখলো যে একটু সমস্যা আছে, তাই রক্ত বমি হয়েছে। তো মেডিসিন দিছে, বলছে যে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আর আমার হাজব্যান্ডকে বলছিল যে ও আসলে বুঝতে পারছে না, ও ডিপ্রেশনে ভুগছে, ও হতাশায় ভুগছে, এবং ও সব কিছু নিয়ে নিরাশ, হতাশ। কারণ ও অনেক কিছু ফেস করছে, ওর আসলে মেন্টালি অবস্থা ভালো না। আপনি ওকে নিয়ে ঘুরতে যান, ওকে সময় দেন। তো এই তো আমার হাজব্যান্ড এই কথা শোনার সাথে সাথেই আমরা চলে আসলাম পিৎজা হাটে। তো ওখানে আমরা একসাথে দুজন বসে টাইম পাস করছি। ও আমাকে সময় দিচ্ছিল আর বুঝাচ্ছিল যে এগুলো কোনো ব্যাপার না, তুমি ঠিক হয়ে যাবা, সুস্থ হয়ে যাবা। আসলে আমার হাজব্যান্ড আমাকে এসব ব্যাপারে অনেক সাহায্য করে। ও আমার অনেক টেক কেয়ার করে। ডাক্তার বলছিল কক্সবাজার যেতে, বলছে যে আপনারা 3 দিন ঘুরে আসেন কক্সবাজার থেকে। তো বলছিল চলো এবার আমরা কক্সবাজার যাই। আমি বলছি যে না, আসলে আমার ভালো লাগছে না, আমার কিছুই ভালো লাগে না। তো আমাকে অনেক খুশি করার চেষ্টা করছে। আসলে একটা মেয়ের জীবনে তার স্বামী আসলে সব কিছু, বিয়ের আগে তো বাবা মা। তো দেখেন, পিৎজা খাওয়ার পরে আবার আমাকে নিচে আসছি, আমরা দেখি যে স্বপ্ন। তো এবার আমাকে বলছে যে চলো তোমাকে কিছু কিনে দেই। মানে ও যেভাবেই হোক আমার হতাশাটা কাটানোর চেষ্টা করছে। ও আমার আসলে খুশি রাখার জন্য কোনো ত্রুটি রাখছে না। তারপরও আমি হতাশ হয়ে পড়ি, রাগ উঠে যায়, আমার অনেক জিদ উঠে, মেজাজ খারাপ হয়। কিন্তু আমাকে সবসময় খুশি রাখার চেষ্টা করে। তো বলতেছে কি নেবে, নাও না, নাও না। কিন্তু আমি আসলে শুধু ঘুরে ঘুরে দেখছি আর ভিডিও করছি। কিন্তু আমার আসলে কিছু নেওয়ার কিংবা কিছু করার কোনো মন মানসিকতা নাই। তো এভাবে আসলে সব স্বামীরই দরকার তার স্ত্রীর পাশে থাকা। একটা মেয়ে অসুস্থ হলে এটা তো তার দোষ না, এটা তাকে আল্লাহ দিছে, সেজন্য সে অসুস্থ। কিংবা কোনো মেয়ের যদি কোনো সমস্যা হয়, অনেকের আছে সন্তান হয় না। তো সব স্বামীরই দরকার সব স্ত্রীর পাশে থাকা এবং মানসিক শান্তিতে রাখা। এটা একটা মেয়ের জীবনের সবচেয়ে বড় প্রাপ্য। তো আমি ইনশাল্লাহ আমার স্বামী পেয়েছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়। ও সবসময় আমাকে সাপোর্ট করে, আমার পাশে থাকে। তো সবাই আমার স্বামীর জন্য এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।